উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। প্রস্তাবসমূহ: ১. সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ। ২. গত 18 ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা। ৩. উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। ৪. উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া। ৫. উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা, অর্থাৎ 1 মাস 1 মাস করা। ৬. টঙ্গীর ইজতেমার মাঠে উভয় পক্ষকে সমানভাবে, অর্থাৎ 6 মাস 6 মাস, জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর করে 5 দিনের জোড় ইজতেমা ও অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া। ৭. দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন, অর্থাৎ 15 দিন 15 দিন করা। ৮. কোনো পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয়া, তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা। ৯. পূর্ব ঘোষিত তারিখ 7 থেকে 9 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমরা উপরোক্ত বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি। উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ। প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরু থেকে প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাবলিগ জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার, দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা লক্ষ্য করেছি, গত 18 ডিসেম্বর টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মাওলানা সাদ অনুসারীরা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন 14 দিন ও 28 দিন, দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন, পুরনো সাথীদের 5 দিনের জোড় অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মারকাজ ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে। জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এ সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। প্রস্তাবসমূহ: ১. সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ। ২. গত 18 ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা। ৩. উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। ৪. উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া। ৫. উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা, অর্থাৎ 1 মাস 1 মাস করা। ৬. টঙ্গীর ইজতেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে, অর্থাৎ 6 মাস 6 মাস, জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর করে 5 দিনের জোড় ইজতেমা ও অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া। ৭. দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন, অর্থাৎ 15 দিন 15 দিন করা। ৮.
কোনো পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা। 9 পূর্ব ঘোষিত তারিখ 7 থেকে 9 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমরা উপরোক্ত বিষয়সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি। উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ।